ঢাকা শহরের জ্যামজট সৃষ্টি হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে যেখানে অবৈধভাবে পার্কিং এর মাধ্যমে রাস্তাঘাট দখল করা হয় এবং এই যত্রতত্র এই বাস রাস্তার যে কোনো জায়গায় গাড়ি দাঁড়িয়ে যাত্রী ওঠানো তারা উঠাচ্ছে এবং নামাচ্ছে। এ কারণে কিন্তু আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে কিন্তু জ্যামের সৃষ্টি হচ্ছে। যদি আমাদের ট্রাফিক বিভাগ যদি পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ সরবরাহ করতে পারতো তাহলে কিন্তু আমরা এর থেকে অনেকটা মুক্তি পেতে পারতাম। আপনি দেখেন যে এখানে যে রাস্তাঘাটের দেখেন যে সরকারি জমিটা সরকারি জায়গার মধ্যে তারা অবৈধভাবে গাড়ি পার্কিং করছে, রাস্তার জায়গাটা তারা দখল করছে, যে যে কারণে ঠিক মতো কিন্তু বাস চলাচল করতে পারছে না এবং আমাদের যারা সার্জেন্ট পুলিশ আছে তাদের ক্ষেত্রে অনেক কঠিন হচ্ছে, ট্রাফিক আইনটা প্রয়োগ করা অনেক ক্ষেত্রে কঠিন হচ্ছে এবং এই কারণে কিন্তু এই জ্যামের সৃষ্টি হয় এবং অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এবং অনেক পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন হঠাৎ করে রাস্তা ঢাকা শহরের মানুষগুলো তারা গ্রামে যাচ্ছে গাড়ির টানে। তো এখন এই জন্য হঠাৎ একটা প্রেশার সৃষ্টি হয় এবং এই প্রেশারের কারণেই কিন্তু আমাদের পর্যাপ্ত অবকাঠামোগত সংকটের কারণে কিন্তু এবং লোকবলের অভাবের কারণেই আমাদের দুর্ঘটনাগুলো ঘটে। যেমনটি যদি আমরা দেখি যে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা রয়েছে, যে কন্ডিশন রয়েছে, এটা কিন্তু আসলে সব জায়গায় ভালো নেই। অনেক রাস্তাঘাট এখনো ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, উন্নয়ন করা দরকার, সংস্কার করা দরকার। এবং আমরা যদি দেখি যে অনেক রাস্তা আছে, বিজি বিজি রোড আছে, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ সেখানে নেই, সেখানে কিন্তু যত্রতত্র গাড়ি পার্কিং হচ্ছে এবং যেভাবে খুশি মানুষ সেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে এবং অনিয়মের কারণে কিন্তু একটা জ্যামের সৃষ্টি হচ্ছে। সুতরাং যেখানে যেখানে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নেই সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া প্রয়োজন। এবং আমরা দেখি যে মুনাফার লাভের আশায় কিছু বাস মালিক যারা কমিটি রয়েছে, যারা বিভিন্ন কোম্পানি রয়েছে, যারা অতিরিক্ত মুনাফার লোভের আশায় তারা কিন্তু অতিরিক্ত যাত্রী তোলার চেষ্টা করছে, বিশেষ করে লঞ্চ এবং ট্রেনে আমরা এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং এই কারণে কিন্তু অতিরিক্ত প্রেশারের কারণে কিন্তু লোডিং এর কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো হচ্ছে এবং যার কারণে প্রতি বছর বিশাল আমরা প্রাণহানির অনেক দুর্ঘটনার সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এ থেকে উত্তরণের কিছু বিষয় আমি বলতে চাই। সেখানে হচ্ছে যে প্রথমত আমাদেরকে নজর দিতে হবে যে আমাদের যে রাস্তাঘাট আছে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং সেই সাথে যে আমাদের যে ট্রাফিক পুলিশ যেখানে নেই পর্যাপ্ত সেখানে ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ মহল থেকে শুরু করে সর্বনিম্ন সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ট্রাফিক আইন সমানভাবে মেনে চলতে হবে। কোনো ভিআইপি লোক আসছে তাকে জায়গা করে দিতে হবে, আধা ঘন্টা যে রাস্তা খালি করতে হবে এবং আধা ঘন্টা যে রাস্তা জ্যামে থাকবে, এই যে ইচ্ছা, এই যে প্রথা, এটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের আইনের কাছে সবাই সমানভাবে সবাইকে দেখতে হবে এবং সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ট্রাফিক আইনকে সমানভাবে অনুসরণ করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই দীর্ঘ জ্যাম এবং এই প্রাণনাশের যে ঘটনাগুলো আমরা এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ দূর করতে পারবো।